আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর 4.2 অনুশীলনীর উদাহরণ 7 সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। 7 নম্বর উদাহরণের কনং প্রশ্নে বলা হয়েছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। তো এটাকে আমরা লিখতে পারি লগ, যত ভিত্তি বলবে সেটা আমাদের কি হবে, লগের বেজে যাবে, আর যার বলবে সেটা উপরে থাকবে, তাহলে 5√5। তো এটাকে এভাবে পড়তে হয় 5√5 এর 5 ভিত্তিক লগ। তো অঙ্কটা আসলে এরকম ছিল, ভাষায় এভাবে লেখা হয়েছে। তো অনুশীলনের 1 নং প্রশ্নের মতোই। তো বেজে যেহেতু 5 আছে তাহলে উপরেও আমাদের কি করতে হবে, 5 নিয়ে আসতে হবে। তো এখানে 5 ইন্টু √5 আছে, তাহলে রুট তুললে কি হবে, রুট তুললে আমরা জানি পাওয়ার হাফ হয়। এরপরে ইকুয়াল লগ বেজে হলো 5। তো এখন আমরা কি করব, এই দুইটা 5 থেকে একটা 5 নিব, যেহেতু দুইটা গুণ অবস্থায়, আর আমরা জানি বেজ একই হলে সবগুলো বেজ থেকে একটা বেজ নিতে হয়, আর গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয়। তো এই 5 এর পাওয়ার কিছু নয়, মানে কি আছে, 1 আছে, আর তার সাথে যোগ হলো এই 5 এর পাওয়ার হলো হাফ, তাহলে 1 প্লাস হাফ ইকুয়াল লগ বেজে 5, উপরে হলো 5। এখন এখানে লসাগু হলো 2, আর 1 এর নিচে কিছু নাই, তাহলে 2 দ্বারা 1কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1কে গুণ করলে 2 হচ্ছে, এরপরে এখানে 2 আর 2 মিলে যাচ্ছে, তাহলে উপরে যা আছে তাই হবে, অর্থাৎ লসাগু করলে আমরা এখানে পাচ্ছি 2 + 1/2, অর্থাৎ এটা যোগ করলে হবে 3/2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পা, বুক, আর এটা হলো মাথা। তো আমরা জানি লগের ক্ষেত্রে যদি এরকম মাথা পাওয়া যায় তাহলে সেটা কি হয়, সামনে জাম্প করে। তো সূত্রটা কীরকম ছিল, এরকম যে লগ বেজে এ উপরে এম তার পাওয়ার আর। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, এই আরটা সামনে জাম্প করে, তাহলে আর ইন্টু লগ, বাকি যেটা আছে এটা আমাদের লিখতে হয়। তো এটা আমরা এভাবে মজা করে মনে রাখতে পারি যে এটা পা, বুক, আর এটা হলো মাথা। তো মাথা খুঁজে পেলে আমরা কি করব, মাথা খুলে সামনে ঢিল মারব। তো এখন এখানে 2 + 1/2 অর্থাৎ 3/2 এটা আমাদের সামনে জাম্প করলো, এর সাথে ইন্টু হলো লগ বেজে 5 আর উপরে হলো 5। তো আমরা জানি যে এই যে পা আর বুক যদি সমান হয় তাহলে এই পুরো অংশটার মান কি হয়, 1 হয়। তো এটা সূত্র কীরকম ছিল, এই যে এরকম যে লগ বেজে এ উপরে এ ইকুয়াল হলো 1। তো বেজ আর আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে পুরো অংশটার মান কি হয়, 1 হয়ে যায়। তাহলে ইকুয়াল আমরা কি লিখতে পারবো, 3/2 তার সাথে ইন্টু এই অংশটার মান হয়ে গেল 1, তাহলে অ্যান্সার হবে 3/2। আর লগের ক্ষেত্রে আমরা জানি যে মাথা যেটা আমরা খুঁজে পাই সেটাই আসলে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তো এখানে লগ বেজ এখানে নেই, 400 এর লগারিদমের মান হলো 4। তো এই যে মানটা আমাদের দেওয়া আছে, এখানে বেসটা দেওয়া নাই। তো আমরা কি করব, তো আমরা প্রথমে লিখব যে ধরি ভিত্তি এ। তাহলে এখন আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, লগ বেজে তাহলে কি হবে এ, 400 এর যেহেতু লগারিদম করা হয়েছে আর তার মান কত দেওয়া আছে 4, তাহলে ইকুয়াল আমরা কি লিখতে পারি 4। তো এই যে ভিত্তিটা এখানে আমরা ধরে নিলাম এ, এখন আমাদের এই এর মানটা বের করতে হবে। তো এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে লগটা তুলতে হবে। আর লগ তোলার নিয়ম কি, আমরা জানি যে এই সংখ্যাটা ডান দিকে যাবে আর ডান দিকের এই সংখ্যাটা এখানে আসবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a টু দি পাওয়ার তাহলে কত হবে 4 ইকুয়াল, তাহলে 4 এর জায়গায় কত যাবে 400। তো আমরা কি করলাম, এই যে এর পাওয়ার আমরা লিখলাম 4, 400 এর জায়গায় কি আসলো 4, তাহলে হলো a টু দি পাওয়ার 4 আর ইকুয়াল 4 এর জায়গায় গেল 400, লগটা উঠে গেল। তো এরকম এক্সচেঞ্জ করলে লগ উঠে যায়। যেহেতু আমরা এর মান বের করব আর এটা আছে বেজে, তো সূচকে এরকম সূত্র আছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল b, অর্থাৎ
পাওয়ার যদি মিলে যায়, মাঝখানে সমান চিহ্ন থাকে, তাহলে দুই দিক থেকে পাওয়ার পাওয়ার বাদ যায়, বাদ গিয়ে বেজ সমান বেজ হয়। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে যেহেতু পাওয়ার 4 আছে, তাহলে ডান দিকেও পাওয়ার 4 নিয়ে আসতে হবে। তো আমাদের দেখতে হবে যে এই 400-এর পরিবর্তে কোন সংখ্যার পাওয়ার 4 দেওয়া যায়। তো 4 নিয়ে আসতে পারলে আমরা দুই দিক থেকে 4 বাদ দিয়ে এর মান বের করতে পারবো। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এই 400-কে কীভাবে ভাঙানো যায়। প্রথমে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 200, আবার 2 দ্বারা দিলে 100, আবার 2 দ্বারা দিলে 50, আবার 2 দ্বারা যদি দেই তাহলে হবে 25, এরপরে 5 দিয়ে দিলে হয় 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 পাচ্ছি হলো 4টা আর 5 পাচ্ছি হলো 2টা। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 স্কোয়ার। 400-এর পরিবর্তে এটা লেখা যায়। তো পাওয়ার 4 আসছে কিন্তু একটার মধ্যে, আর একটা আসে নাই। তো 5 স্কোয়ারকে কিভাবে আমাদের পাওয়ার 4 নিয়ে আসা যায়। তো আমরা যদি √5-এর পাওয়ার 4 দেই, তাহলে √5-এর পাওয়ার 4, পাওয়ার 4 মানে কি, দুইটা স্কোয়ার বোঝায়। তো একটা স্কোয়ার দিয়ে কি হবে, রুট কাটা যাবে। তাহলে এই যে একটা স্কোয়ার দিলাম আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আর একটা স্কোয়ার দিলাম। তো একটা স্কোয়ার দিয়ে এই যে রুট কাটা গেল, তাহলে থাকে 5 আর এই যে বাইরের স্কোয়ারটা। তার মানে 5 স্কোয়ারকে লেখা যায় √5-এর পাওয়ার 4। তো এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু √5 তার পাওয়ার 4। এখন দুইটার পাওয়ার যেহেতু 4 এবং দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যে কাজটা করতে পারি এভাবে লিখতে পারি 2 ইন্টু √5 তার অল পাওয়ার হলো 4। আর বামে আমাদের কি আছে, a টু দি পাওয়ার 4। এই যে এখন আমাদের দুই দিকে পাওয়ার মিলে যাচ্ছে এবং মাঝখানে কি আছে, আমাদের সমান চিহ্ন আছে। তো আমরা এখন কি করতে পারি, দুই দিক থেকে পাওয়ার পাওয়ার বাদ দিয়ে বেজ সমান বেজ লিখতে পারি। এইদিকে বেজ হলো a আর এইদিকে বেজ হলো 2√5। তো এই যে এর মান আমরা পেয়ে গেলাম, আর এটা আমরা কি ধরছিলাম, ভিত্তি। তাহলে লিখতে পারি সুতরাং ভিত্তি 2√5। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।